এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আপনাদের একটু জানিয়ে রাখি, আমার পিছনে তো আপনাদের একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ওই যে আমার পিছনে একটি আদর্শ গ্রাম, কর্ণফুলী টানেল, সাবমেরিন এবং পদ্মা সেতু, এছাড়াও সুনামি সহ আবার নতুন নতুন রাইড কিন্তু সংযোজন করেছে। কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে 180 বিঘা জমির উপরে নির্মিত ব্যক্তি মালিকানা তত্ত্বাবধানে এই ড্রিম হলিডে পার্ক। এখানে কিন্তু দেশ বিদেশের পর্যটক সহ যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমাবেত হচ্ছে, যে মানুষের বিনোদনপ্রেমী মানুষের পদচারণা মুখরিত হয়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক। আজ কিন্তু ঈদের প্রথম দিন। এই প্রথম দিন মানুষ সালাম মোলাকাতের জন্য কিছু ব্যস্ত থাকায় হয়তো জনসাধারণ অল্প কিছু কম থাকলেও দুপুরের পর থেকেই যে জনসংখ্যা বৃদ্ধি পাবে বলে আমাকে জানিয়েছে। আমার সাথে রয়েছে এই ড্রিম হলিডে পার্কের মালিক প্রবীর কুমার শাহ। আমি ওনার কাছে জানতে চাইবো যে আজকে ঈদের দিন যে লোকজন কেমন হচ্ছে, আর আপনারা নতুন নতুন কী সংযোজন করেছেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে 1 মাস রমজান ছিল, রোজা ছিল। রোজার পরে আজকে ঈদ। সকালে ঈদের নামাজ পড়ে সকলেই কিন্তু তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য সবাই ব্যস্ত। তো সুতরাং ঈদের দিন আসলে তেমন একটা দর্শনার্থী খুব একটা আসে না। তবে আমরা আশা করছি আমরা আগামীকাল থেকে আমাদের দর্শনার্থী বাড়বে। আপনারা জানেন যে ড্রিম হলিডে পার্ক সবসময় কিছু নতুনত্ব আবিষ্কার করে এবং নতুনত্ব সেট আপ করে। তা আমরা এইবার আমাদের এশিয়ার অন্যতম রিভার ক্যাপ, যেটা নদীর মাঝে একটি রিভার ক্যাপ মানে টানেল তৈরি করা হয়েছে, ওইটা দিয়ে মানুষ দর্শনার্থীরা ভিতরে ঢুকে ওরা পৃথিবীর বিভিন্ন আশ্চর্যজনক যে জিনিসগুলো, বিশেষ করে বলকানি যে একটা আছে, সেটা এখানে এর ভিতরে আছে। এখানে মিশরীয় যে স্টাইল বা মিশরীয়দের তাদের যে জীবনযাপনের মান এবং অতীতে মিশরীয় কীভাবে মানে তারা জীবনযাপন করতো, এগুলো কিন্তু এখানে সেট আপ করা আছে। সব কিছু মিলে আমরা এবার ড্রিম হলিডে পার্কের নতুন রূপ এসেছি। আর বিশেষ করে আমাদের স্পেশালি ওয়াটার পার্ক, সেখানে আমরা সুনামি সেট করেছি। যেই সুনামির নাম শুনে সবাই ভয় পায়, কিন্তু সেই সুনামি ড্রিম হলিডে পার্কে আসলে দেখতে পাবে। আর তাছাড়া আমরা WMPS, এটা নতুন রাইড, যেটা নাকি তা মানে একদম সবচেয়ে আকর্ষণীয়, এটাও আমরা এবার সেট আপ করেছি। এবং আমাদের ওয়াটার পার্কে আপনার সারাদিন থাকলেও আপনার সময় ফুরাবে না। সব কিছু মিলে আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি যে যারা আসবে, এই দর্শনার্থী যারা এখানে আসবে, তারা কিন্তু আনন্দ উপভোগ করে এবং আনন্দ ঘন একটা পরিবেশ নিয়েই ওরা এখান থেকে বাইরে। বিশেষ করে শিশু কিশোরদের জন্য আমাদের এখানে অনেক কিছু সেট আপ করা আছে। বাচ্চাদের জন্য আলাদা চাইল্ড জোন আছে। আমাদের সব বয়সী লোকদের কথা বিবেচনা করি ড্রিম হলিডে পার্ক। এখানে একটা প্রাকৃতিক পরিবেশ আছে। আপনি জানেন একটা আদর্শ গ্রাম, যেটা বাংলাদেশের গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশ, এখানে নদীর একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। এখানে স্পিড বোট, যারা স্পিড বোটে হয়তো চড়ার সুযোগ পায় না, এখানে এসে স্বল্পমূল্যে স্পিড বোটে চলতে হবে। এখানে আমাদের স্কাই ট্রেন চলছে ব্রিজের উপর দিয়ে। সব কিছু মিলে আমরা একটা চাচ্ছি যে ড্রিম হলিডে পার্ক যেন বাংলাদেশের মধ্যে একটি অন্যরকম পার্ক হয়, যেটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আগামীতে এটার মান এমনভাবে সমুন্নত রাখবো যাতে বাংলাদেশটা বাইরের থেকে যারা আসে ওরাও যেন বারবার এখানে আসে। আর বিশেষ করে আরেকটা জিনিস বলি, যে আমাদের নিরাপত্তার একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আমাদের এখানে আমাদের নিজস্ব আনসার ক্যাম্প আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে। সব কিছু মিলে আমরা নিরাপত্তাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। ধন্যবাদ। তো আপনারা জানেন যে এই পার্কের মালিক প্রবীর কুমার সাহা কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মূর্তি, গ্লোবাল টেলিভিশন, নরসিংদী।